এই হলো আফগানিস্তান, যে খুব শীঘ্রই পুরো বিশ্বকে অবাক করতে চলেছে। কেউ ভাবতে পারেনি যে দেশ বছরের পর বছর ধরে দারিদ্রতা এবং যুদ্ধের শিকার, সেই দেশ এমনও কিছু একটা করতে পারবে। আসলে আফগানিস্তান বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম খাল তৈরি করছে, যা আফগানিস্তানের ভাগ্য পুরোপুরি বদলে দেবে। 285 কিলোমিটার দীর্ঘ এবং 500 ফুট চওড়া এই খালটির নাম দেওয়া হয়েছে কোস্তেপা ক্যানেল। এই খাল তৈরি করার জন্য আফগান সরকার অন্য দেশের কাছ থেকে কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো প্রকার সরঞ্জামের সাহায্য নেয়নি। আর আজকের তারিখে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত এই খালের খনন কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু আফগানিস্তানের এত লম্বা খাল তৈরি করার প্রয়োজন কেন পড়ল, এবং বিশেষজ্ঞরা কেন বলছেন যে এই প্রকল্পটি আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা পুরো পরিবর্তন করে দেবে? তো চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর জেনে নিই। সবার প্রথমে আমরা যদি আফগানিস্তানের ভৌগোলিক অবস্থানটা দেখি, তাহলে দেখতে পাবো আফগানিস্তান একটি সম্পূর্ণ স্থলবেষ্টিত দেশ, অর্থাৎ কোনো অংশই সমুদ্রের সাথে সংযুক্ত নয়। আফগানিস্তানের পূর্ব দিকে পাকিস্তান এবং পশ্চিম দিকে ইরান রয়েছে, উত্তর দিকে রয়েছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান, আর উত্তর পূর্বে আফগানিস্তান চীনের সাথে একটি ছোট্ট সীমানা শেয়ার করে। তো চারপাশে স্থলভাগ দিয়ে ঘেরা। আফগানিস্তানের 80% জলের যোগান দেয় হিন্দুকুশ পর্বতমালা থেকে উৎপন্ন কয়েকটি নদী, যেমন শুধু হেলমান্দ নদী প্রায় 40% জলের যোগান দেয়। এই নদীটি হিন্দুকুশ থেকে উৎপন্ন হয়ে পুরো আফগানিস্তানের ওপর দিয়ে ইরান আফগানিস্তান সীমানা দিয়ে বেরিয়ে গেছে। সম্প্রতি এই নদীটি ইরান এবং আফগানিস্তানের মধ্যে একটি রাজনৈতিক উত্তেজনার কারণ হয়ে উঠেছে, কারণ আফগানিস্তান এই নদীর ওপর কামাল খান ড্যাম নির্মাণ করেছে। ইরানের মতে এই বাঁধের কারণে তাদের হারমুন নামে এই অঞ্চলের অনেক ক্ষতি হয়েছে। দ্বিতীয় উল্লেখযোগ্য নদী হলো আমু নদী, যাকে ইংরেজিতে দ্য অক্সাস রিভারও বলা হয়। এটি মধ্য এশিয়ার দীর্ঘতম নদী, যা উত্তর পাকিস্তান এবং মধ্য এশিয়ার পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে আফগানিস্তান তাজিকিস্তান সীমানা অতিক্রম করে তুর্কমেনিস্তানে প্রবেশ করে, তারপর উজবেকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয়ে আরল সাগরে মিশে যায়। এই নদীর উপরেই আফগানিস্তান কোস্তেপা ক্যানেল তৈরি করছে, যা আমরা একটু পরেই বিশদে আলোচনা করব। এছাড়াও আফগানিস্তানের আরও কয়েকটি উল্লেখযোগ্য নদী হলো কাবুল, হেরিরুত এবং ফারারুত। আফগানিস্তানের প্রায় 70% এলাকা পাহাড় দ্বারা পরিবেষ্টিত। দক্ষিণে মানে কান্দারের নিচে আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের সীমানায় বিশাল মরুভূমি রয়েছে। আফগানিস্তানে বসবাসকারী মানুষদের মধ্যে জাতিগত বিভাজন অনেক বেশি। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 43 কোটি, যাদের মধ্যে 42% পাশতুন, 27% তাজিক, 9% হাজারা এবং 9% উজবেক। বাকি জনসংখ্যা তুর্কমেন, বেলুচ এবং অন্যান্য জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক দিয়ে দেখলে আফগানিস্তান মধ্য এবং দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ একটি দেশ, কারণ এইখান দিয়েই মুঘল, গজনি, আবদালি এবং খিলজি দক্ষিণ এশিয়ার উপমহাদেশে এসেছিল। এবার মূল বিষয়ে আসা যাক। আফগানিস্তানে যে নদীগুলো রয়েছে তা প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট নয়। এই কারণেই আফগানিস্তান চিরকাল জলসংকটের শিকার হয়েছে, কিন্তু আমেরিকান আফগান যুদ্ধের পর এই সমস্যা আরও তীব্র আকার ধারণ করে। বিশেষ করে এই উত্তরাঞ্চলে জলের চরম অভাব রয়েছে, আর এই অভাব পূরণের জন্য আফগান সরকার ঠিক করেছে যে অক্সাস নদী থেকে একটি কৃত্রিম খাল তৈরি করা হবে, যা 285 কিলোমিটার জুড়ে সমস্ত উত্তরাঞ্চলে জলের যোগান দেবে। এই খালটি তৈরি হয়ে গেলে প্রায় 5.5 লক্ষ একর শুষ্ক মরুভূমি সবুজ চাষের জমিতে পরিণত হবে। জলের সুব্যবস্থা থাকলে এখানে গম ও অন্যান্য ফসল উৎপাদন করা যাবে। এমনকি আফগান সরকার প্রত্যাশা করছে যে 2028 সালের মধ্যেই আফগানিস্তান এখান থেকে উৎপাদিত গমের প্রায় 50% বাইরের দেশেও রপ্তানি করবে। এই প্রকল্পটি মার্চ 2022 সালে শুরু হয়েছে এবং পরিকল্পনা ছিল যে 2028 সালের মধ্যেই শেষ হয়ে যাবে। তবে এই প্রজেক্টটি যে গতিতে অগ্রসর হচ্ছে, বিশেষজ্ঞদের মতে 2025 সালের শেষের দিকে এই খালের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। এই প্রকল্পটি এত চমৎকার প্ল্যানিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে যে পশ্চিমা দেশের ইঞ্জিনিয়াররাও এটা দেখে অবাক হয়েছেন। এই পুরো প্রকল্পটা টোটাল 3টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে 108 কিলোমিটার লম্বা খালটি তৈরি করা হবে, যা আমু নদী থেকে শুরু হয়ে বাল্ক প্রদেশের দৌলতাবাদ জেলায় শেষ হবে। প্রথম ধাপের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এই ধাপটির ব্যয় হয়েছে প্রায় 94 মিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় ধাপের দৈর্ঘ্য হবে প্রায় 177 কিলোমিটার, যা দৌলতাবাদ থেকে জওজওয়ান প্রদেশের ওপর দিয়ে ফরিয়াদ প্রদেশের আন্তখোয় জেলা পর্যন্ত যাবে।
তৃতীয় ধাপে মূল খাল থেকে চারপাশে অনেকগুলো ছোট ছোট খাল খনন করা হবে, যা ওই অঞ্চলের কৃষি জমিতে জলের যোগান দেবে। পুরো প্রকল্পটি আফগানিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কর্পোরেশন মানে এনডিসি দ্বারা তত্ত্বাবধান করা হচ্ছে। খননের জন্য প্রায় 200 স্থানীয় ঠিকাদারদের নিয়োগ করাও হয়েছে। এছাড়াও প্রায় 7000 ট্রাক এবং এক্সকাভেটরের ব্যবহার করা হচ্ছে। এই ক্যানেলের দুপারে কিন্তু কোনো কংক্রিটের ব্যবহার করা হয়নি। খনন করা মাটিকেই দুপাশে ফেলে পার নির্মাণ করা হচ্ছে। আর এই পদ্ধতিতে প্রথমত খরচ অনেক কম, দ্বিতীয়ত নদীর দুই পারে খুব ভালো চাষাবাদ করা যাবে। ইতিমধ্যেই আফগান সরকার এই খালের দুপাশে সবজি এবং গাছপালা লাগানো শুরুও করে দিয়েছে। খাল কাটার কাজ শেষ হওয়ার পর নদীর জলকে পাম্পের মাধ্যমে প্রায় 5 কিলোমিটার দূরত্বে সব চাষ জমিতে জলসেচের ব্যবস্থাও করা হবে। আর এই টিউবওয়েলগুলোকে সোলারের মাধ্যমে চালানো হবে, যাতে টিউবওয়েল এবং মোটর চালানোর জন্য বিদ্যুতের প্রয়োজন না হয়। এই প্রকল্পটি শুরু হওয়ার আগে কিন্তু অন্যান্য দেশের ইঞ্জিনিয়াররা বলেছিল আফগান ইঞ্জিনিয়াররা এতটা সক্ষম নয় যে তারা নিজেরা এই প্রকল্প বাস্তবায়ন করতে পারবে। আবার এমনও খবর প্রচার করা হচ্ছিল যে সমস্ত ঠিকাদাররা এই খাল নির্মাণের সাথে যুক্ত তারা সময় মতো টাকা পাচ্ছে না। কিন্তু বাস্তবে স্থানীয় মানুষ এই প্রকল্প নিয়ে অত্যন্ত খুশি। প্রথমত, খাল নির্মাণের কাজের জন্য হাজার হাজার স্থানীয় মানুষের চাকরির সুযোগ হয়েছে। দ্বিতীয়ত, যারা জাওজওয়ান, বাল্ক এবং ফারিয়াদ প্রদেশে বাস করেন তারাও অত্যন্ত খুশি, কারণ তাদের এলাকায় সেচের সুব্যবস্থা থাকলে তারা চাষাবাস করতে পারবে, খাদ্য উৎপাদন করতে পারবে এবং উপার্জন করতে পারবে। কিন্তু এই খাল নির্মাণ করতে গিয়ে আফগানিস্তানকে একটি বড় সমস্যার মুখে পড়তে হয়েছে। সমস্যাটা হলো তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান এই প্রকল্প নিয়ে অনেক প্রশ্ন তুলছে যে এই খাল তৈরি হলে তাদের দেশে জল সরবরাহ প্রায় 50% পর্যন্ত কমে যাবে। এই বিষয়ে আফগান সরকার এবং এই দুটো দেশের মধ্যে আলোচনা চলছে। তালেবান সরকার এই দুটো দেশকে বোঝানোর চেষ্টা করছে যে 1992 সালের আলমাটি চুক্তি অনুসারে এই আমু নদী বা অক্সাস রিভারের ওপর আফগানিস্তানেরও একটা অধিকার রয়েছে। আর তুর্কমেনিস্তান যদি তাদের স্বার্থে এই নদীতে কারাকুম খাল তৈরি করতে পারে, তাহলে আফগানিস্তান কেন কোস্তেপা ক্যানেল তৈরি করতে পারবে না? এই কারাকুম খাল বিশ্বের বৃহত্তম খাল এবং এটি তুর্কমেনিস্তান 1988 সালে তৈরি করেছিল, যাতে অক্সাস নদীর জল কারাকুম মরুভূমিতে সেচের জন্য কাজে লাগানো যায়। এই খালের কারণে তুর্কমেনিস্তানের পুরো মরুভূমি অঞ্চল আর চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে। আফগানিস্তানও আমু নদীর ওপর কোস্তেপা ক্যানেল তৈরি করে জাওজওয়ান, বাল্ক এবং ফারিয়াদ প্রদেশের পার্শ্ববর্তী অঞ্চলে চাষবাস করতে যায়। এখানে আরেকটি বিষয় হলো উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান দুটো দেশই আফগানিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আফগানিস্তানের প্রায় 80% বিদ্যুৎ সরবরাহ আসে এই দুটো দেশ থেকে। তেমনি আফগানিস্তানের রপ্তানির একটি বড় অংশ এই দুটো দেশের মধ্য দিয়ে জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম এবং অস্ট্রিয়ায় যায়। তাই এই দুটো দেশের সাথে কোনো ঝামেলা না করে পুরো প্রকল্পটির কাজ সম্পূর্ণ করা তালিবান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই খাল খননের কাজ সম্পূর্ণ হলে আফগানিস্তানকে খাদ্যের জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করতে হবে না। কয়েক বছরের মধ্যেই আফগানিস্তানে অনেক মানুষ খেতে পাবে এবং দেশটি খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে। যে দেশ গত 40 বছর ধরে যুদ্ধের কারণে দারিদ্রতা এবং প্রবল খাদ্যাভাবের সম্মুখীন হয়েছে, সেই দেশের কাছে এর চেয়ে বড় আর কি হতে পারে? তো অবশ্যই আপনি সবাই চাইবো আফগানিস্তানের এই প্রকল্পটি খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হোক এবং সেখানকার সাধারণ মানুষ অন্তত খাদ্যের সংকট থেকে বেরিয়ে আসুক। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন। তো আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।